মার্কিন রাজনীতিতে এক মহা বিস্ফোরণ। এতদিন ধরে যে খবরটিকে পারিবারিক কারণ বলে আড়াল করার চেষ্টা করা হচ্ছিল, তার পেছনের আসল এবং অন্ধকার সত্যটি এবার সামনে চলে এলো। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক টুলসি গ্যাবার্ডের পদত্যাগের ঘোষণা শুধু ওয়াশিংটনকেই নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। গত শুক্রবার ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে টুলসি গ্যাবার্ড জানিয়েছেন আগামী ৩০ জুন তিনি পদ ছেড়ে দিচ্ছেন। অফিসিয়াল কারণ হিসেবে বলা হচ্ছে তার স্বামীর ক্যান্সার ধরা পড়েছে এবং তার পাশে থাকতেই এই সিদ্ধান্ত। কিন্তু বিশ্বখ্যাত ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক চাঞ্চল্যকর রিপোর্টে ফাঁস করেছে আসল রহস্য। তুলসি গ্যাবার্ড স্বেচ্ছায় যাচ্ছেন না, বরং ট্রাম্পের সাথে মারাত্মক নীতিগত বিরোধ এবং হোয়াইট হাউসের ক্রমাগত চাপে তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। অথচ এই তুলসি গ্যাবার্ড ছিলেন ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে অন্ধ অনুগতদের একজন। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প আমেরিকার সাধারণ মানুষের সামনে তুলসিকে শান্তির দূত হিসেবে হাজির করেছিলেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কোনো নতুন যুদ্ধ শুরু করবেন না, বরং বাইডেনের শুরু করা যুদ্ধগুলো থামিয়ে দেবেন। কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই উগ্ররূপ ধারণ করেন ট্রাম্প। ইয়েমেন, সিরিয়া, ইরাক সহ ৭টি দেশে বোমাবর্ষণের নির্দেশ দেন এবং গত ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েলের সাথে মিলে ইরানের ওপর সরাসরি যুদ্ধ শুরু করেন। আর এই অন্যায় ইরান যুদ্ধই কাল হয়ে দাঁড়ালো তুলসি গ্যাবার্ডের জন্য। ট্রাম্প চেয়েছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান হিসেবে তুলসি যেন একটি মিথ্যা রিপোর্ট তৈরি করেন, যেখানে বলা হবে ইরান পারমাণবিক বোমা তৈরির একদম কাছাকাছি পৌঁছে গেছে। ঠিক যেভাবে ২০০৩ সালে জর্জ ডব্লিউ বুশ ইরাক আক্রমণের আগে মিথ্যা গোয়েন্দা তথ্য সাজিয়েছিলেন। কিন্তু তুলসি গ্যাবার্ড ২০২৫ সালের মার্চে কংগ্রেসে দাঁড়িয়ে সত্যটি বলে দেন। তিনি পরিষ্কার জানান, মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তুলসির এই সত্য ভাষণ ট্রাম্প এবং তার প্রধান মিত্র ইসরায়েলকে ক্ষুব্ধ করে তোলে। ইসরায়েল এবং আমেরিকার প্রভাবশালী ইহুদি লবির চাপেই ট্রাম্প ইরানের ওপর হামলা চালান, যে হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা নিহত হন। ট্রাম্প চেয়েছিলেন যুদ্ধের পক্ষে গোয়েন্দা তথ্যের জালিয়াতি করতে, কিন্তু তুলসি গ্যাবার্ড বিদেশের মাটিতে আমেরিকার এই আগ্রাসন এবং সরকার পরিবর্তনের যুদ্ধের তীব্র বিরোধী ছিলেন। ফলে ট্রাম্পের বলয়ে তিনি পুরোপুরি একা হয়ে পড়েন। পরিস্থিতি এতটাই বিষাক্ত হয়ে ওঠে যে গত মার্চ মাসে তুলসির শীর্ষ সহযোগী এবং ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট ট্রাম্পের এই অন্যায় ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেন। জো কেন্ট তার পদত্যাগপত্রে সরাসরি লেখেন, আমি এই চলমান ইরান যুদ্ধকে সমর্থন করতে পারি না। ইরান আমেরিকার জন্য কোনো হুমকি ছিল না। পরিষ্কার যে ইসরায়েল এবং তাদের আমেরিকান প্রভাবশালী লবির চাপেই আমরা এই যুদ্ধ শুরু করেছি। কেন্টের এই পদত্যাগ ট্রাম্প প্রশাসনকে স্তব্ধ করে দেয়। এর প্রতিশোধ হিসেবে ট্রাম্প প্রশাসন তুলসি গ্যাবার্ডকে সব ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণী সভা থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। এমনকি গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করার যে গোপন পরিকল্পনা মার্কিন নিরাপত্তা দল চূড়ান্ত করেছিল, তা থেকেও দেশের গোয়েন্দা প্রধান তুলসিকে দূরে রাখা হয়। ওয়াশিংটনের এই নোংরা যুদ্ধ আন্দেহী রাজনীতি থেকে ক্ষোভে ও শান্তিতে দূরে থাকতে তুলসি তখন হাওয়াইয়ের সৈকতে যোগব্যায়ামের ছবি পোস্ট করে লিখেছিলেন, আমার মন কৃতজ্ঞতা ও শান্তিতে ভরে আছে। ট্রাম্প নিজেকে আমেরিকা ফার্স্ট প্রেসিডেন্ট দাবি করলেও ইসরায়েলের ইন্ধনে শুরু করা তার এই ইরান যুদ্ধ আমেরিকার জন্যই চরম বিপর্যয় ডেকে এনেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ব অর্থনীতি আজ বড় ধাক্কা খেয়েছে। তুলসি গ্যাবার্ডের পদত্যাগ প্রমাণ করে দিল ট্রাম্পের প্রশাসনে সত্য বলার কোনো জায়গা নেই, সেখানে কেবলই অন্ধ আনুগত্য আর ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়নের খেলা চলে। ট্রাম্পের এই আগ্রাসী নীতি বিশ্বকে কোন পরিণতির দিকে নিয়ে যাচ্ছে?